স্বামীর সাথে ছোট বোনের সম্পর্কের কারণে নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিয়ে দিই। তখন আমার বিয়ের বয়স 5 বছর পেরিয়ে গেছে। আমার কোলে আমার সন্তান, যার বয়স মাত্র 20 দিন। এই মুহূর্তে তাদের সম্পর্কের কথা জানতে পেরে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি তাদেরকে বিয়ে দিয়ে দিই। আমি আমার স্বামীকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। তার সাথে সম্পর্ক রাখার প্রশ্নই আসে না আমার। আমার নিজের আপন ছোট বোন আর আমার স্বামী আমার সাথে এমন করবে আমি কখনো ভাবতেও পারিনি। আমার ছোট বোন আমার থেকে 7 বছরের ছোট ছিল, ওদিকে আমার স্বামী আমার থেকে 8 বছরের বড় ছিল। তাহলে আমার ছোট বোনের সাথে আমার স্বামীর বয়সের গ্যাপটাও ছিল অনেক বেশি। আমি সবসময় ভাবতাম আমার স্বামী আমার ছোট বোনকে আপন বোনের মতন দেখে, কিন্তু কখনো ভাবিনি তাদের এই সম্পর্কের পিছনে লুকিয়ে আছে অন্য কিছু, যেটা আমার চোখে কখনোই বাঁধেনি। আমার যখন বাচ্চা কনসেপ্ট করলো তখন আমি বেশ খানিকটাই অসুস্থ হয়ে পড়লাম। আমার মা বলল আমার ছোটো বোনের পরীক্ষা শেষ, ও যেন আমার বাসায় এসে থাকে। আমিও বললাম আমারও খুব ভালো হয়েছে। আমার ছোটো বোন সবে সবে ইন্টার কমপ্লিট করেছিল, তো ও আমার বাসায় এসে থাকতে লাগলো। আমার স্বামীর সাথে দেখতাম ওর খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ওকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত। আমার বোন ভার্সিটিতে ভর্তি হবে, এই জন্য কোচিংও করতো। তো আমার স্বামী ওকে কোচিং থেকে নিয়ে আসতো, আবার দিয়ে আসতো, সবটাই করতো। আমার স্বামীর নিজস্ব বিজনেস ছিল, তাই তার কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। সে যখন খুশি তখন বাসা আসতো, আমার বোনকে নিয়ে ঘুরতে যেত, কোচিংয়ে নিয়ে যেত, নিয়ে আসতো, কোনো অসুবিধাই ছিল না। আমিও ভাবতাম মনে হয় আপন বোনের মতন দেখে, কারণ আমার স্বামীর ভাই বোন কেউই ছিল না। আমার শাশুড়ি ছিল, সেও আমার বিয়ের কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তো আমার যখন 9 মাস চলে তখন আমি হঠাৎ করে একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তো আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বললো এখনই সিজার করতে হবে। তো আমার সিজার করলো। আমার ক্লিনিকে 7 দিন থাকতে হয়েছিল। তো ওই 7 দিন আমার মা আর আমার ভাবি আমার ক্লিনিকে ছিল। আমার স্বামী আর বোন তখন বাসায় ছিল। 7 দিন পার হয়ে যাওয়ার পর আমরা বাসায় চলে আসি। তো আমার মা আর ভাবি গ্রামে চলে যায়। তো একদিন দেখলাম আমার বোন রুমে বসে বসে কার সাথে যেন মোবাইলে মেসেজ করছে। আমি হুট করে গিয়ে আমার বোনের মোবাইলটা কেড়ে নিই। আমি মা বোন চাইতে অনেকটা বড় হলো, তো ওর সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক, মানে একদম বান্ধবীর মতন। তা আমি মোবাইলটা নিয়ে ছুটে আমার রুমে এসে দরজাটা লক করে দিই। আমি দেখতে চেয়েছিলাম ও কার সাথে মেসেজ করছে। তা আমি যেটা দেখলাম সেটা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি দেখতে পেলাম ও মেসেজ করে আমার স্বামীর সাথে, এবং সেখানে বিভিন্ন কিছু লেখা। মানে ওই লেখার মাধ্যমে বোঝা গেল আমার বোনের সাথে আমার স্বামীর একটা অন্যরকম সম্পর্ক। মোবাইলেও দেখতে পেলাম ওদের দুজনের কিছু আপত্তিকর ছবি। এর ভিতরে আমার স্বামীও চলে আসলো। আমি দুজনের কাছে সরাসরি জানতে চাইলাম, তা বলে তাদের সম্পর্কে এই 6 মাস পেরিয়ে গেছে। তা আমি তাদের কিছু বললাম না। ওদের রাতটা কেটে গেল। তো পরের দিন সকালেই আমি দুজনের বিয়ে দিয়ে দিলাম। আর আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাসায় চলে গেলাম। তো বাবা মাকে আমি সবটাই বললাম। তো আমার সন্তান একটু বড় হয়ে যাওয়ার পর আমি চাকরি করলাম। আমি চাকরি করছি, আমার মা আমার সন্তানের দেখাশোনা করছে। আমরা 3জনে ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকি। তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। এই কাহিনীর সাথে আমার জীবনে কোনো মিল নেই, এটা সম্পূর্ণই একটি কাহিনী মাত্র। আপনাদের ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।